নমস্কার। এর আগের কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জমির ডিজিটাল পর্চা কিংবা ডিজিটাল রেকর্ডের জন্য বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সেই ভিডিওটি দেখবার পর অনেকেই আমাকে কমেন্ট করেছেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন যে স্যার জমির ডিজিটাল রেকর্ডের জন্য আমরা বাংলার ভূমি পোর্টাল থেকে অ্যাপ্লাই করেছি, আমাদের পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে, কিন্তু রেকর্ডটা আমরা ডাউনলোড করতে পারছি না। কিভাবে রেকর্ডটা আমরা ডাউনলোড করব সেই প্রসেসটি আমাদেরকে একটু দেখাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো, বাংলার ভূমি পোর্টাল থেকে আপনার ডিজিটাল রেকর্ড কিংবা ডিজিটাল পর্চাটাকে কিভাবে ডাউনলোড করবেন। এবং যারা এই ডিজিটাল পর্চা কিংবা রেকর্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছেন কিন্তু ডিজিটাল রেকর্ডটাকে ডাউনলোড করতে পারছেন না, তাদের কেন ডাউনলোড হচ্ছে না সেটা অবশ্যই আপনাদেরকেও জানিয়ে দেবো। প্রথমে আপনাদেরকে দেখাবো বাংলার ভূমি পোর্টাল থেকে ডিজিটাল রেকর্ড কিংবা পর্চাটাকে কিভাবে ডাউনলোড করতে হয়। এর জন্য আপনারা প্রথমেই বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করে নেবেন। বাংলার ভূমি পোর্টালটা লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ডান পাশের দিকে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি পপ আপ আপনাদের সামনে শো করবে। এখানে দেখুন জিআরএন সার্চ বলে একটি অপশান রয়েছে, এই জিআরএন সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের নিচের দিকে দেখুন রিকোয়েস্ট টাইপ বলে একটি অপশান রয়েছে, এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আর এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এন্টার জিআরএন নাম্বার। অ্যাপ্লিকেশন করবার সময় আপনারা যে জিআরএন নাম্বারটা পেয়েছেন কিংবা পেমেন্ট করবার পর যে পেমেন্ট চালান কপিটা আপনারা ডাউনলোড করেছেন সেখানে দেখবেন জিআরএন নাম্বারটা রয়েছে, সেই জিআরএন নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার। অ্যাপ্লিকেশান করবার সময় আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়েছেন যেটা আর দিয়ে শুরু, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করবেন। পেমেন্ট চালান কপিতেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটাও পেয়ে যাবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট কিন্তু আপনাদের সামনে শো করবে, ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। যদি আপনাদের রেকর্ডটা জেনারেট হয়ে থাকে তাহলে এরকম একটি অ্যালার্ট কিন্তু আপনাদের শো করবে। এখন এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার পর এখন দেখুন ডান পাশের দিকে আপনি কিন্তু এখানে কোনো ডিটেলস ফিল আপ করেননি। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফেজ হয়ে গেছে। তার কারণ রেকর্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে, এখন কিন্তু আপনি রেকর্ডটাকে ডাউনলোড করতে পারবেন। এখন নিচের দিকে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি অ্যালার্ট শো করছে, এখানে বলা হচ্ছে ক্লিক ডাউনলোড পিডিএফ বটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ। এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান রয়েছে, এই ডাউনলোড পিডিএফ অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফ ফাইল অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেকর্ডটা কিন্তু পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আমার দেখুন এখানে রেকর্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন রেকর্ডটাকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন রেকর্ডটা কিন্তু আমার সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে গেছে। এখন এই রেকর্ডটাকে আপনি প্রিন্ট করে সমস্ত কাজে ইউজ করতে পারবেন। এটাই কিন্তু আপনার ডিজিটাল রেকর্ড। এবার আপনাদেরকে জানাবো যাদের এখানে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচা কোড এন্টার করবার পর যখনই আপনার সাবমিট অপশানে ক্লিক করছেন, সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যাদের নট রেকর্ড ফাউন্ড শো করছে কিংবা পিডিএফ ফাইল জেনারেট হয়নি বলে এরকম কোনো এরর শো করছে, তারা কি করবেন? অনেকে জানতে চেয়েছেন যে স্যার নতুন করে কি আমরা আবার অ্যাপ্লাই করব, আবার নতুন করে আমরা পেমেন্ট করব? যাদের এইরকম সমস্যা হচ্ছে তাদেরকে জানাবো নতুন করে আপনাদের অ্যাপ্লাই করবার কোনো প্রয়োজন নেই এবং নতুন করে আপনাদের পেমেন্ট করবার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা নতুন করে পেমেন্ট করেন তাহলে আগের টাকাটা কিন্তু আপনারা কোনোরকমভাবে রিফান্ড পাবেন না। তাহলে এক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে? এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যেদিন আপনি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তার কয়েকদিন পর আপনি চেক করবেন যে আপনার রেকর্ডটা জেনারেট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে কয়েকদিন আপনি ওয়েট করবেন, তারপরে আবার পুনরায় চেক করবেন। যদি দেখেন তারপরেও আপনার রেকর্ডটা জেনারেট হয়নি, আরও কয়েকদিন আপনি ওয়েট করবেন। কারণ অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে রেকর্ড কিন্তু জেনারেট হতে অনেকটা সময় লাগে। সাধারণত 24 থেকে 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যে রেকর্ডটা কিন্তু জেনারেট হয়ে যায়। আবারও কোনো সময় দেখা গেছে 10 দিন, 15 দিন, 20 দিন পার হয়ে গেছে রেকর্ডটা জেনারেট হতে। এবার আপনাদেরকে একটি লাইভ প্রমাণ দেখাচ্ছি। দেখুন আমার এই ডিজিটাল রেকর্ডটা কোন ডেটে ইস্যু হয়েছে। দেখুন এখানে ডেট দেওয়া রয়েছে 9/3/2026, 6:15:16 কিন্তু আমার এই রেকর্ডটা কিন্তু জেনারেট হয়েছে। এটা হচ্ছে পেমেন্ট চালান কপি। যেই দিন আমি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই দিন কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করেছি, সেই দিনই কিন্তু পেমেন্টটাকে কমপ্লিটই করতে হয়। পেমেন্ট ডেট দেখুন 13/2/2026 এবং আমার রেকর্ডটা কোন দিন জেনারেট হয়েছে 9/3/2026। তাহলে বুঝতে পারলেন
মাঝখানে কিন্তু অনেকগুলো দিন পার হয়ে গেছে, প্রায় ২৬ দিন পর কিন্তু আমার এই রেকর্ডটা জেনারেট হয়েছে। তাই যারা একবার ডিজিটাল রেকর্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, পেমেন্টটাকে কমপ্লিট করেছেন, আপনাদেরকে বলবো ওয়েট করবেন, অবশ্যই কিন্তু আপনাদের রেকর্ডটা জেনারেট হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, ল্যান্ড সংক্রান্ত সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।